السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. القرآن. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: إن من أحبكم إلي أحسنكم أخلاقا. البخاري الحديث. উপস্থিত মঞ্চে বিচারক বড় ও আমার দিন ও আমার শিক্ষক মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিম ভাই সকল ও দূর দূরান্ত থেকে ছুটে আসা মেহমানগণ ও এই মাদ্রাসার কমিটি মহাশয়গণ, আমি আজকে এখানে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল উত্তম আচরণ, ভালো আচরণ। ইবাদতের জগতে যত রকম ইবাদত রয়েছে তার মধ্যে একটি অন্যতম ইবাদত, এটা আশ্চর্যজনক ইবাদত। ভদ্রতা নরম নামাজ পড়লে মকবুল, বিনয় নরম নামাজ পড়লে রোশন। পৃথিবীর বুকে যে জাতির চরিত্র যত উন্নত সে জাতি যত উন্নত। উত্তম চরিত্র মানুষকে শক্তিশালী করে তোলে এবং সমাজে প্রশংসিত করে। অপরদিকে যারা চরিত্রহীন তারা সমাজের নিকট ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত হয়। তাই ইসলাম উন্নত চরিত্রের শিক্ষা দিয়েছে। তাই মহান আল্লাহ বলেন: কুতিলা তাওবা ওয়া আমরুল বিল ওয়া নাহয়ুল জাহিলিন। ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। উক্ত আয়াতে আল্লাহ তাআলা আদর্শবান হওয়ার জন্য তিনটি গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন। আর এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সে আদর্শবান হবে। এ ব্যাপারে হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইন্নাল্লাহা রাব্বুকুম ইউহিব্বুর রিফকা ওয়া ইউহিব্বু আল-রিফকি মা ইউহিব্বু আল-উনফি ওয়া মা ইউহিব্বু আল-মাসওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কৃপাময়, নম্র এবং তিনি নম্রতাকে ভালোবাসেন, পছন্দ করেন। আর নম্রতা যা পছন্দ করেন তা করুণা করেন ও এ ব্যতীত অন্য কিছুর পছন্দ করেন না। হাদিস সহিহ মুসলিম। শুধু তাই নয়, ওর মধ্যে আরো হাদিস রয়েছে। আর জাহিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইউহিব্বুর রিফকা ইয়াহরামুল খায়র। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে কর্মটা ও নম্রতা হতে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কর্ম হতে বঞ্চিত করা হয়। হাদিস সহিহ মুসলিম। উপরোক্ত দুটি হাদিস দ্বারা স্পষ্টভাবে ও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মুসলিম নর ও নারীকে সকলকে ক্ষমতা, নম্রতা অবলম্বন করতে হবে। কেননা ক্ষমতা ও নম্রতা মানব জীবনের অন্যতম বৈশিষ্ট্য। আমার একটা মনে রাখবেন, পৃথিবীর বুকে কোন কাজ, কোন আমল যদি না করতে পারেন তাহলে একটা কাজ ও একটা আমল করবেন তিনি, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সেটা হলো মানুষের সাথে উত্তম আচরণ, সেটা হলো মানুষের সাথে ভালো ব্যবহার, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাই তিনি আল্লাহর নিকট তিনি মর্যাদা, তিনি গুণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা গুণ বর্ণনা করেছেন সূরা আল-আনআমের মধ্যে। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে উদ্দেশ্য করে বলেছেন, টার্গেট করে বলেছেন, আর নিশ্চয়ই আপনি উত্তম চরিত্র ও মহান চরিত্রের মধ্যে রয়েছেন। এ ব্যাপারে আরো আমাদের রয়েছে উত্তম চরিত্র সম্পূর্ণ ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলের নিকট উচ্চ মর্যাদা লাভ করবেন। তাই হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান। নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি, নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি সর্বাপেক্ষা উত্তম, যে তার চরিত্রের দিক দিয়ে উত্তম। হাদিস বুখারী মুসলিম। সাধারণের জন্য কিয়ামতের দিন উত্তম পুরস্কার ও উত্তম প্রতিদান রয়েছে, তার প্রমাণ দিব। عن أبي الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن أحسن شيء يضاع في ميزان المؤمن يوم القيامة خلق حسن. আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন মুমিনের আমলে সর্বাপেক্ষা ভারী যে জিনিসটি রাখা হবে সেটি হলো উত্তম চরিত্র, সেটি হলো তার উত্তম চরিত্র। পৃথিবীর বুকে
যারা মানুষের সাথে খারাপ আচরণ করে না, যারা মানুষের সাথে অসৎ আচরণ করে না, তারা আল্লাহ রাসূলের নিকটের জাহান্নামী। তার প্রমাণ দিব আল্লাহর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াব, কঠোর গর্বের মানুষ জান্নাতে প্রবেশ করে না, কঠোর গর্বের মানুষ জান্নাতে প্রবেশ করে না। আমাদের এই দিকের মধ্যে সকলেই উচিত হবে কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ে তোলা। কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের মধ্যে এক সর্বোত্তম আদর্শ। উপরোক্ত হাদিস, উপরোক্ত কোরআন আয়াত ও হাদিস দ্বারা স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে যে মানব জীবনের সদাচরণ অপরিহার্য, যার ঠিকানা ও স্থান হবে জান্নাত। তখন আমরা সেই মহান আল্লাহর কাছে বলি, ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ে তোলা, সৎ সলাপ দ্বারা আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।